বিগত ২ দিনে আমার ইনবক্স লিটারেলি ভরে গেছে যে একটা প্রশ্নেই যে ভাইয়া আমি নটর ডেমে পরীক্ষা দিব, ভাই আমি হোলি ক্রসে পরীক্ষা দিব, আমার কি কোচিং করা লাগবে কিনা। তোমাদের প্রত্যেককে মেসেজের রিপ্লাই দিতে দিতে আমি ক্লান্ত। ভাবলাম যে এতজনকে একসাথে রিপ্লাই না দিয়ে একটা ভিডিও বানায় ফেলি যাতে সকলেই উপকৃত হয় যে আসলেই নটর ডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষার জন্য আলাদা করে কোনো কোচিং করা লাগবে কিনা, বা যেহেতু আমি একজন নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থী আমার কি আর্টসে ভর্তির সময় কি কোচিং করা লাগছিল কিনা। ফার্স্ট অফ অল আমি বলি যে ভাইয়া কোচিং করা লাগে না। এখন তোমার যদি হচ্ছে অনেক মানে একটা কি বলে অনেক ইচ্ছা থাকে যে আমি কোচিং করব, তাইলে কোচিং করতে পারো, কিন্তু কোচিংটা কখনোই বাধ্যতামূলক না। যারা এনডিসিতে, নটর ডেমে, তারপর হোলি ক্রসে, হ্যাঁ হোলি ক্রসে আয় রে, আর হচ্ছে সেন্ট জোসেফে, আর যদি আর সেন্ট জোসেফে চান্স পায়, যারা চান্স পাবে ইনশাল্লাহ তোমাদের মধ্যেও তো চান্স পাবে, তাদের 95% স্টুডেন্ট কোথাও কি কোচিংই করে নাই। তারা হচ্ছে তাদের যে এসএসসি বেসিক সেটার উপরে কেন্দ্র করেই তারা হচ্ছে কি চান্স পেয়েছে। সুতরাং এখানে কোচিংটা কখনোই বাধ্যতামূলক না। কোচিং করে তোমার কিছুই হবে না। হ্যাঁ, তোমার বাসা যদি ঢাকা থাকে তাহলে উদ্বাসে কোচিং করায়, দু একটা প্রতিষ্ঠানে কোচিং করায়, তুমি ওইখানে গিয়ে একটু ঢু মারতে পারো। যদি তোমার সময় নাই, তোমার হতে কোনো আত্মীয় স্বজন নাই, তোমার করার মতো কিছুই নাই, তুমি বাসা বসে বসে বোর্ড হচ্ছ, সেই ক্ষেত্রে তুমি জাস্ট যাইতে পারো, এইটুকুই। কিন্তু তুমি গ্রামে গেছো ভাই, তোমার লাইফটা দিব্যি চলতেছে, আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, বাবা মা আছে, চিল করার মতো জায়গা আছে, তোমার কোচিং করার কোনো দরকার নেই। তুমি কি করবা, তুমি হচ্ছে বাসায় বসে বসে প্রিপারেশন নিবা। যদি বেসিক ভালো থাকলে সেলফ স্টাডি যথেষ্ট, তোমার বেসিকের উপরে ফোকাস করবা সবসময়। কি আমি সবসময় বলি ভাই বেসিকে ফোকাস করো। বেসিক বলতে তোমার হচ্ছে এসএসসি এসএসসি যে বইগুলো আছে, এসএসসি যে বইগুলো আছে ওগুলোতে ফোকাস করো। ওগুলো ফোকাস করলে সব কিছুতে চান্স পাওয়া তোমার জন্য ইজি হয়ে যাবে। এখন কোচিংয়ে কিন্তু তোমার এই বেসিকই কি বলবে যে এগুলো শিখো, এগুলো শিখো, এইগুলো শিখো, এগুলোই কিন্তু বলবে। কোচিং কিন্তু তোমাকে ধরায় ধরায় শিখায় দিবে না ভাইয়া। শেষমেশ ওই যে সেলফ স্টাডি করা লাগবে। সুতরাং যেহেতু সেলফ স্টাডি করা লাগবে, আমি কেন গ্রাম থেকে ঢাকায় এসে হোস্টেল ভাড়া নিয়ে একটা কোচিং এত টাকা দিয়ে ভর্তি হয়ে তারপর পড়বো? আমার দরকার নাই তো। আমি জানি অলরেডি আমি এসএসসিতে কি পড়ে আসছি, আমি 9-10 পড়ছি। এখন আমি ওই বেসিকে একটু ফোকাস করি আর সেলফ স্টাডি করি, নিজে নিজেই লেখাপড়া করি বাসায় থেকে থেকে। বাসায় থেকে থেকে বাবা মায়ের হাতের খাবার খেয়ে, বাবা মাকে দেখে দেখে পড়ার মতো মজা আর কিছুই নাই। সুতরাং বাসায় থেকেই লেখাপড়া করো, তাইলে হবে। এখন ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র একটু অনুশীলন করা লাগবে। প্রশ্নপত্র কি তোমরা হচ্ছে যেহেতু এগুলোর প্রশ্ন ফাঁস করে না, কিন্তু তাও তুমি হচ্ছে গুগলে সার্চ দিলে কোশ্চেন পেয়ে যাবা। এখন কোশ্চেন পাওয়ার পরে তুমি জাস্ট একটু সিম্পল কিছু জিনিসপত্র দেখলা, যে আসলে কোশ্চেন প্যাটার্নটা তুমি বুঝলা, প্যাটার্ন সার্কুলারগুলো দেখলা, যে বিগত 2-3 বছরের সার্কুলারগুলো, প্রতি বছর কিন্তু সার্কুলার চেঞ্জ হয়। ওই সার্কুলারগুলো দেখলে তোমার প্রশ্ন সম্পর্কে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার একটু আইডিয়া হবে। ওই আইডিয়াগুলো একটু কাজে লাগাও এবং ওই আইডিয়া মোতাবেক নিজেকে রুটিন সেট করো। তারপরে বাসায় বসে বসেই নিজে নিজেই কি প্র্যাকটিস করো বা চেষ্টা করো বা প্রস্তুতি নাও, তাইলেই হবে। আমি কি বললাম যে 95% স্টুডেন্ট যারা চান্স পায় তারা কোথাও কোচিং করে না। তারপরে ফ্রি রিসোর্সগুলো ব্যবহার করতে পারো বিভিন্ন প্রতিষ্ঠান। যেমন আমরা নিজেরাই কিন্তু সায়েন্সের জন্য কি করছি, ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি। এটা কি ফ্রি লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, ওই লাইভ ক্লাসগুলো করতে পারো। হ্যাঁ, ওই লাইভ ক্লাসগুলো করলে সায়েন্স, কমার্স, আর্টস সবাই হচ্ছে কম বেশি উপকৃত হবেই। যেমন বাংলা, ইংলিশ এগুলো ক্লাস তো আছেই, এগুলো করলে অনেকটাই উপকৃত হবে। তারপরে প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারবা। তার পাশাপাশি তোমরা আরেকটা কাজ করবা, তোমরা এসএসসিতে বা 9-10-এ যেই সব বিষয়ে দুর্বল ছিলা ওই সব বিষয়ে এখন থেকে ভালো একটা প্রস্তুতি নাও। যেমন তুমি হচ্ছে যদি বাংলা না পারো বাংলায় নাও। যেমন যারা আর্টসে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাগুলো মেইনলি হবে বাংলা, বাংলা, ইংলিশ, ইংলিশ আর জিকে আর আইসিটি। তোমরা হচ্ছে জিকের জন্য কি করবা জানো? জিকের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনবা, গত মাসের, এই মাসের, সামনের মাসের পরীক্ষা আগ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিনে তুমি একটু জিকেটা দেখো। তুমি একটু বাংলাদেশের বেসিক কিছু নিয়ে আইডিয়া নাও, মুক্তিযুদ্ধ সম্পর্কে আইডিয়া নাও, সংবিধান সম্পর্কে আইডিয়া নাও। হ্যাঁ, মুক্তিযুদ্ধতে কোন এলাকা কোন সেক্টরে ছিল, সেক্টর কমান্ডাররা কে ছিল, এগুলো সম্পর্কে আইডিয়া নাও। তারপরে আরেকটা বিষয় সম্পর্কে আইডিয়া নিতে পারো, সেটা হচ্ছে সংবিধান। তারপর বাংলাদেশের কোন সংবিধানের কোন কোন ইয়াতে কি কি আছে এগুলো। তারপরে আইসিটি একটু বেসিক শিখো, ইংলিশ আর বাংলার বেসিকও একটু ফোকাস করো, তাইলেই তো হয়ে যাচ্ছে। আর কোনো প্যারা কিন্তু নেওয়া লাগতেছে না। এই টপিকগুলো একটু দেখো, তাইলেই তোমার আর্টসের প্রিপারেশন হয়ে যাবে।
ওকে ভাইয়া, এগুলো একটু দেখলে আশা করা যায় যে নটর ডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ এগুলোতে চান্স পাওয়া আহামরি অনেক কঠিন কিছু না, কোনো রকেট সায়েন্স না যে তোমার কোচিংই করা লাগবে, কোচিং না করলে চান্স পাবা না। সুতরাং বাসায় বসে বসে একটু ফোকাস করো, লেখাপড়া করো, লাইভ ক্লাস করো, নিজের বইটাকে একটু ঘাটাঘাটি করো, এনজয় করো, সবই করো। ওকে, আল্লাহ যেখানে রাখছে ইনশাল্লাহ চেষ্টা করলে সেখানে যেতে পারবা। ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে এই অ্যাডমিশন রিলেটেড আমাকে করতে পারো, ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।